আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা, চেনার উপায় এবং এটার গঠন প্রণালী বা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমাদের সংজ্ঞাটা প্রথমে জানতে হবে। প্রেজেন্ট পারফেক্টের সংজ্ঞাটা হলো বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো কাজ শেষ হয়। প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন কাজটা অনির্দিষ্ট থাকে, কন্টিনিউয়াসে চলমান থাকে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কাজটা শেষ হয়। উদাহরণটি লক্ষ্য করুন। আমি গল্পটা শুনেছি বা শুনিয়াছি, অর্থাৎ শোনার কাজটা শেষ হয়েছে। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন। মা টেবিলটি সাজিয়েছে, তো মার যে টেবিল সাজানোর কাজটা সেটা শেষ হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। চেনার উপায় কিভাবে চিনবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? টেন্স তো অনেকগুলা, এর মধ্যে থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আলাদা করতে হবে। আলাদা করার জন্য আমাদের কিছু চেনার উপায় জানতে হবে। চেনার উপায় নিয়ে আজকে এখন কথা বলবো। চেনার উপায় নিয়ে, চেনার উপায়টা হচ্ছে এরকম: বাংলা ক্রিয়ার শেষে বা বাক্যের শেষে, তো যারা ক্রিয়া চিনি ক্রিয়ার শেষে, আর যারা ক্রিয়া চিনি না তাদের ক্ষেত্রে বলবো হচ্ছে বাক্যের শেষে। আর যারা ক্রিয়া চিনি তাদের ক্ষেত্রে বলবো হচ্ছে ক্রিয়ার শেষে। অনেকে ক্রিয়া চিনি না, যারা ক্রিয়া চিনি ক্রিয়ার শেষে, যারা ক্রিয়া চিনি না তারা বলবো বাক্যের শেষে। এখানে বলা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে অথবা বাক্যের শেষে সাধু ভাষায়, আমরা দুই রকম ভাষা ব্যবহার করি, একটা সাধু একটা চলিত। সাধু ভাষায় সাধু ভাষায় আসি, আসো, আসে, আসেন, আসিস, সাধু ভাষা এটা। অর্থাৎ সাধু ভাষায় বাংলা বাক্যের শেষে বা ক্রিয়ার শেষে আসি, আসো, আসে, আসেন, আসিস, এবং চলিত ভাষায় চলিত ভাষায় এসি, এসো, আসে, আসেন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ চলিত ভাষায় যেমন আসি, আসো, আসে, আসেন, আসিস, চলিত ভাষা হবে এসি, এসো, আসে, আসেন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সাহায্যকারী ক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ক্রিয়া নিয়ে আলোচনা করব। সাহায্যকারী ক্রিয়া হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ এবং হ্যাজ। এখন জানতে হবে কার কার সাথে হ্যাভ বসে, কার কার সাথে হ্যাজ বসে, এই বিষয়টা জানা খুবই জরুরি। এই জন্য এখানে লেখা আছে যার যার সাথে হ্যাভ বসে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ কার কার সাথে বসে এটা আমাদের জানতে হবে। তো আই, উই, দে, ইউ এবং অনেক ব্যক্তি বা বস্তু হলে হ্যাভ বসে। অর্থাৎ যখন সাবজেক্ট আই উই দে এবং ইউ হবে, তখনই তাদের সাথে কি হ্যাভ বসবে, হ্যাভ। আবার লক্ষ্য করুন, যার যার সাথে হ্যাজ বসে, অর্থাৎ হ্যাজটা কার কার সাথে বসবে? সাবজেক্ট যখন হি, শি, ইট নামবাচক হবে, অর্থাৎ সাবজেক্ট যখন হি, শি, ইট এবং নামবাচক, এরা হলে এদের সাথে কি হ্যাজ বসে, এদের সাথে হ্যাজ বসে। তাহলে অবশ্যই আমাদের হ্যাভ কার সাথে বসে, হ্যাজ কার সাথে বসে, বিষয়টা জানা খুবই জরুরি। আশা করি বুঝতে পেরেছেন। আবার কিছু কিছু প্রোনাউন আছে, এই প্রোনাউনগুলোর সাথে হ্যাজ বসে। এই প্রোনাউনগুলো হলো এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, নো ওয়ান, নান, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, এভরিথিং, সামথিং, নাথিং। এই শব্দগুলো সাবজেক্ট হলে তাদের সাথে হ্যাজ বসে, জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। লক্ষ্য করুন, এবার আমরা গঠন প্রণালী নিয়ে আলোচনা করব। গঠন প্রণালী,
গঠন প্রণালী হচ্ছে বাক্যের ধরন 4 প্রকার: হ্যাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক, নাবোধক। আমরা হ্যাবোধক বাক্যের গঠন সম্পর্কে আলোচনা করব। হ্যাবোধক বাক্যে প্রথমেই সাবজেক্ট বসে। হ্যাবোধক বাক্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হ্যাবোধক বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভেস তো সবার সাথে একসাথে বসে না, কারোর সাথে হ্যাভ বসে, কারোর সাথে হ্যাজ বসে। তারপর যে প্রিন্সিপাল ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ যে প্রিন্সিপাল ভার্ব থাকবে অবশ্যই তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, কেননা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সে কাজটা শেষ হয়। আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণটি লক্ষ্য করুন। আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি বা করিয়াছি। এখানে হচ্ছে করিয়াছি হচ্ছে হলো সাধু ভাষা, আর করেছি হচ্ছে হলো চলিত ভাষা। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে হলো এই করিয়াছি এর শেষে আসি আছে, আবার করেছি শেষে এসি আছে। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে বা বাক্যের শেষে যখন আসি থাকবে তখন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আবার যখন এসি থাকবে তখন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে বাক্যটা আমরা করি, আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি বা করিয়েছি। তাহলে উই হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য মুভমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। উই এর সাথে হ্যাভ বসে, আর পার্টিসিপেট হচ্ছে হলো অংশগ্রহণ করা, তার ভিতরে হলে পার্টিসিপেটেড হয়। আশা করি বুঝতে পেরেছেন। 2 নং বাক্যটি লক্ষ্য করুন। আমরা তাকে সাহায্য করেছি বা করিয়েছি। তাহলে উই হ্যাভ হেল্পড হিম। উই হ্যাভ বাক্যটা দ্বারা হচ্ছে উই হ্যাভ হেল্পড হিম। এখানে লক্ষ্য করুন, উই এর সাথে হ্যাভ বসে, এজন্য উই হ্যাভ। তারপরে মূল ভার্ব হচ্ছে সাহায্য করা। সাহায্য করার ইংরেজি হচ্ছে হেল্প। হেল্পের সাথে হেল্পের থার্ড ফর্ম হচ্ছে হেল্প, এজন্য হয়েছে উই হ্যাভ হেল্প হিম, আর হিম হচ্ছে অবজেক্ট। এই উদাহরণটা লক্ষ্য করুন। আমি টিকিটটা বিক্রি করিয়াছি। বাংলা বাক্যের শেষে আসি থাকলে বা এসে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমি টিকিটটা বিক্রি করেছি, সাবজেক্ট হচ্ছে আইয়ের সাথে হ্যাভ বসে আই হ্যাভ সোল্ড দ্য টিকেট। আমাদের প্রধানমন্ত্রী পলায়ন করেছে বা করিয়েছে। বাংলা বাক্যের শেষে আছে বা এসে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে বাক্যটা দ্বারা আওয়ার প্রাইম মিনিস্টার, একজন নামবাচক একজন হলে হ্যাজ হয়। আওয়ার প্রাইম মিনিস্টার হ্যাজ ফ্লেড। ফ্লেড পালায়ন করেছিল, এরকম আর কি। 5 নং বাক্যটি লক্ষ্য করুন। রেহানা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে বা করিয়েছে। রেহানা হ্যাজ টেকেন প্রিপারেশন ফর এক্সামিনেশন। আশা করি বুঝতে পেরেছেন। লক্ষ্য করুন, নেতাকর্মীরা দেশ ত্যাগ করেছে। অনেকগুলো নেতাকর্মী, অনেকগুলা হলেই হ্যাভ হবে। দ্য লিডার্স, অনেকগুলা লিডার, যার সাথে হ্যাভ হবে দ্য লিডার্স হ্যাভ লিভড দ্য কান্ট্রি। ডাক্তার মিশ্রণটি পরীক্ষা করেছে। একটি ডাক্তার, তার একটি ডাক্তার হলে হ্যাজ হবে, সরি এটা হ্যাজ হবে, এটা হবে হ্যাজ। তাহলে দ্য ডক্টর হ্যাজ এক্সামাইন্ড দ্য মিক্সচার। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন। মৌমিতা কবিতাটি মুখস্থ করিয়াছে বা করেছে। মৌমিতা হ্যাজ মেমোরাইজড দ্য পয়েম। মৌমিতা একটা নামবাচক শব্দ, যার সাথে হ্যাজ হয়েছে। তারা সিনেমাটি উপভোগ করেছে বা করিয়াছে। তারা হচ্ছে দের সাথে হ্যাভ বসে, দে হ্যাভ এনজয়েড দ্য মুভি। এই বাক্যটি লক্ষ্য করুন। বালকগুলো আনারসটি খেয়েছে বা খাইয়াছে। দ্য বয়েজ হ্যাভ ইটেন দ্য পাইনঅ্যাপল। দ্য বয়েজ
হ্যাভ ইটেন দ্য পাইনঅ্যাপল। 11 নং বাক্যটি লক্ষ্য করুন। কৃষকগুলো প্রশিক্ষণ নিয়েছে, অনেকগুলো কৃষক হ্যাভ হবে। দ্য ফার্মার্স হ্যাভ টেকেন ট্রেনিং। 12 নং বাক্যটি লক্ষ্য করুন। জনাব রহমান বিদ্যালয়টির নকশা করিয়েছেন। মিস্টার রহমান হ্যাজ ডিজাইন দ্য স্কুল। 13 নং উদাহরণটি লক্ষ্য করুন। ছাত্ররা প্রধানমন্ত্রীকে উৎখাত করেছে। দ্য স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস হ্যাভ ডিথ্রোন দ্য গভর্নমেন্ট। শ্রমিকগুলো দেওয়ালটি নির্মাণ করেছে বা করিয়েছে। দ্য লেবার্স হ্যাভ বিল্ড দ্য ওয়াল। আশা করি বুঝতে পেরেছেন।